শুভ সকাল সবাইকে। তো আমি নতুন একটি ব্লগ শুরু করছি, তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো। তো দেখো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ও স্কুলে যাওয়ার জন্য ডাকছি কিন্তু কিছুতেই উঠছে না। তো এটা ডেইলিকারই রুটিন, স্কুল যাওয়ার যেদিন থাকে সেদিনকে ও উঠবে না ঘুম থেকে, কিন্তু যেদিন স্কুল থাকে না সেদিন আমাকে আর ঘুমাতে দেবে না, সেদিন উঠে আগের থেকে বসে থাকে। দেখো কিছুতেই ওনার ঘুম ভাঙছে না, জেগে আছে কিন্তু উঠবে না। তো আমি অনেকদিন পরে ইউটিউবে একটি ব্লগ আপলোড করলাম, তো আশা করি তোমরা সবাই এটি দেখবে আর একটু পাশে থাকবে। অনেকদিন ধরে ইউটিউবে ব্লগ সেরকম দেওয়া হয় না, সেরকম আমি টাইমও পাই না। তো ইউটিউবে আগে করতাম, তো এখন আর করি না, তো সেরকমভাবে অ্যাক্টিভ থাকা হচ্ছে না। তো তোমরা সবাই একটু প্লিজ পাশে থেকো, এবার এই ব্লগটি দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো এখন ভাবছি একটু একটু করে ভিডিও আপলোড করবো, যদিও এখন হয়তো টাইম পাবো না, কারণ আমার মেয়ের এক্সাম চলছে। তো তারপর দেখো এখন অনেক কষ্টে উঠানো হলো ঘুম থেকে, তো উঠেও এখন দেখো আবার সেই শুয়ে পড়লো। ঘুমিয়ে ভাঙে নিয়েছে, ঘুমিয়ে মধ্যে অ্যাডভার্টাইজ করতেছে আমাকে। ভালো করে বল, এটা ভাই চোখ খুলে বলতে হয়, ঘুমাই ঘুমাই বলে যাচ্ছে। দেখো দেখো সবাই ঘুমের মধ্যে বলতেছে অ্যাডভার্টাইজ। তো তারপর দেখো উঠে গেছে, উঠে এখন ব্রাশ ট্রাশ করে এসে ক্রিম লাগিয়ে দিলাম আর খাচ্ছে, চকোস খাচ্ছে। আর খেতে খেতে টিভি দেখছে। দেখো টিভি না দেখলে ওর নাকি ঘুম ভাঙে না, তো টিভি দেখছে আর চকোস খাচ্ছে। তো আমার তো অনেক সকালে ওঠা হয়েছে, তো আমারও ঘুম পেয়ে গেছিলো, ঘুম পাচ্ছিলো প্রচণ্ড। তারপর দেখো টোটো চলে এসেছে, তো এখন যাচ্ছি স্কুলের জন্য, রওনা দিচ্ছে। তো স্কুলটা একটু বাড়ির থেকে দূরে, তো তাই টোটো করা হয়েছে। টোটো করে না তো স্কুলে যেতে যেতে দেরি হয়ে যায়, স্কুলের গেট বন্ধ করে দিলে। তারপর এখন যাচ্ছি স্কুলে। চলো তোমরা কিন্তু সাথে থেকো আর ব্লগটি দেখো, একটু কষ্ট হবে, একটু লং ব্লগ, তবুও থেকো পাশে থেকো, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। এখন স্কুলে দিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম। এখন অনেক কাজ আছে, আমাদের কালকে শিবরাত্রি করেছিলাম, শিবরাত্রির উপোস করেছি, তো তারপরে বিকালে জল ঢেলে তো আজকে সকালে পালন করবো। এখন স্নান করে দেখো বিছানার অবস্থা দেখো এলোমেলো, সব গোছাবো এখন, গুছিয়ে তারপরে স্নান করে এসে যাব ঠাকুর ঘরে গিয়ে শিবরাত্রির বাবার মাথায় জল ঢালবো, আবার এসে তারপরে পালন করব। দেখো সুন্দর রোদ এসেছে জানলা দিয়ে, আর আমার জানলা সাইডে বিভিন্ন রকমের গাছ আছে। আমারও স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এই দেখো আমার বলে বাবা। তো বন্ধুরা, তো আমার দেওয়া হয়ে গেছে, তো পূজা দিয়ে টিফিন করেছি, পরোটা খেয়েছি। তো এটা ভিডিও করতে পারিনি, ভীষণ শরীর খারাপ লাগছিলো, মাথা ভীষণই ব্যথা করছিলো, তার সাথে মাথা ব্যথা করছিলো। আর পুজো দিতে দিতে না কেমন ঘুম ঘুম পাচ্ছিলাম, ভয় পেয়ে গেছিলাম, ঠাকুরকে ডাকছিলাম যে পুজোটা দিতে পারি ঠিক মতো। তো পুজো দিয়ে ঠিয়ে এখনও খেয়ে দিয়ে তারপরে নিচে একটু কাজ ছিল, দোকানে কাজ করলাম, কাজ করে তারপরে উপরে আসলাম। আবার দেখো কটার 2:15 বেজে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে। বাবা নিয়ে এসে তারপরে মেয়েকে স্নান করাবো, স্নান টান করায় খাওয়াবো, তারপর নিজে খাবো। রেস্ট তো হবে না, কারণ নিচে একটা কাজ করি, পার্ট টাইম কাজ, ওখানে কাজ সময় দিতে লাগে, তো ওখানে কাজ করবো। তো চলো এখন মেয়েকে আনার টাইম হয়ে গেছে, আমার টোটো চলে এসেছে। তো চলো টাটা, আবার পরে দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, যে স্কুল থেকে নিয়ে আসলাম মেয়েকে, ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। দেখো কী খাচ্ছি আজকে শিবরাত্রি, দেখো কী আছে, পোলাও, এমনি সাদা ভাত নিয়েছি অল্প, পকোড়া, চাটনি আর বাঁধাকপির তরকারি। আজকে নিরামিষ খাবো, সেই জন্য নিরামিষ রান্না। কেমন হয়েছে বলো।
তো চলো পরে আবার দেখা হচ্ছে। लाइट्स ऑन करनी है ब्रेकर की तरह एम्प्लॉइज ओनली नॉट फॉर पब्लिक यूज यही होगा ना ब्रेकर। এখন বিকেলবেলা মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম, সেটার আর ভিডিও করিনি। দেখো উনি এখন কোথায় বসে বসে পড়াশোনা করাচ্ছি, কারণ সামনে এক্সাম, না পড়লে পরে তো হবে না, সেই জন্য পড়াচ্ছি।